ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 10ই ফেব্রুয়ারি 1968। আত্মিক বাচ্চারা, ভক্তরা যত পরিশ্রম করে এতটা এখানকার বাচ্চারা করে না। তাদের তো অল্পকালের সুখ মেলে। এখানে তোমাদের 21 জন্মের অনেক সুখ মেলে। এও যদি ধারণ হতে থাকে তাহলেও খুশির পারা চড়ে থাকবে। আত্মিক বাচ্চাদের আত্মিক বাবা বসে বোঝান, ভক্তি হলো আলাদা জিনিস, জ্ঞান আলাদা জিনিস, আর শরীর নির্বাহ অর্থ কাজকর্ম করা সেটা হলো আলাদা জিনিস। সে তো ভক্তি মার্গে করতেই হয়, জ্ঞান মার্গেও করতে হয়। সত্য যুগেও তো খাওয়া দাওয়া করবে, ব্যবসা আদি করবে, তাই না? কিন্তু সেখানে হয় পবিত্র গৃহস্থ ব্যবহার, এখানে হয় অপবিত্র গৃহস্থ ব্যবহার। শরীর নির্বাহ অর্থ তো সব কিছু করতে হয়, বাকি জ্ঞান আর ভক্তি এই দুটো হলো আলাদা জিনিস। মনুষ্য যখন বিকারী তো ভক্তি করে, নির্বিকারী মনুষ্য ভক্তি করে না। সত্যযুগে ভক্তি হয় না, বাকি শরীর নির্বাহ অর্থ তো সব কিছু করেই। সে তো শরীরের ধর্ম, বাকি ভক্তি একদম হলো আলাদা, জ্ঞান আলাদা। মানুষ ভক্তি করে যার ফল ভগবান এসে দেন। ভগবানকে আসতে হয়। কি ফল, কি বর্ষা অথবা কি সম্পত্তি দেবে? নতুন দুনিয়ার সম্পত্তি। তো জ্ঞান আর ভক্তি এ মানুষের হলো আলাদা কর্তব্য। ভক্তি করে আবার জ্ঞান নেয় সদ্গতির জন্য। এমন নয় যে ভোজন খাওয়া হয় সদ্গতির জন্য, সেটা হলো আলাদা। বাবা বলেন, গৃহস্থ ব্যবহারে থেকে শরীর নির্বাহ অর্থ কর্ম করে পবিত্র থাকো। বাকি তোমরা ভক্তি আধা কল্প ধরে করে এসেছ, যার দ্বারা দুর্গতি পেয়েছ। এখন এসেছি তোমাদের রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দিতে। বাকি শরীর নির্বাহ অর্থ কর্ম তো করতে হয়, সেটা আলাদা জিনিস। পবিত্র অবশ্যই হতে হবে। সে হলোই ভাইসলেস ওয়ার্ল্ড, শিবালয়। খাওয়া দাওয়া করা, শরীর নির্বাহ অর্থ কর্ম করে পবিত্র থাকতে হয়। এখানে খাওয়া দাওয়া কর্ম করে সব হলো পতিত, সেখানে হলো পাবন, এখানে হলো পতিত। এখন তাদের চেঞ্জ কে করে? আহ্বান করে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পাবন বানাও। জ্ঞানের দ্বারাই মনুষ্য পাবন হয় নাকি ভক্তি দ্বারা? সন্ন্যাসীরাও ভ্রষ্টাচার দ্বারা জন্ম হয়, জন্ম নিয়ে বড় হয়ে তখন ঘর ছেড়ে দেয়। গোপীচাঁদ আদি রাজা ছিল, বিবাহ করে পরবর্তীতে সন্ন্যাস ধারণ করেছিল। তারা রাজযোগ শেখেনি, রাজযোগ শেখান একমাত্রই বাবা, দ্বিতীয় কেউ শেখাতে না পারে। রাজত্ব হয় সত্য যুগে। বাবা তোমাদের সত্য যুগের মালিক দেবতা বানাতে আসেন, তো দৈবিক গুণও চাই, তাই না? কেউ সিগারেট খাওয়া ছাড়তে পারে না, কেউ মদ্যপান করা, জুয়া খেলা ছাড়তে পারে না, কারো বিকার ছাড়ে না। তো বুঝে যাও যে আমরা যোগ্য নই উচ্চ পদ প্রাপ্ত করতে। বাবার হয়ে এমন নোংরা কাজ করা উচিত নয়। সিগারেট খাওয়া, জুয়া খেলা, বিকারে যাওয়া এসব হলো পাপ। চুরি করাও পাপ। বলে না যে 1 পয়সার চুরি বা লক্ষ টাকার চুরি হলো তো সমান। কেউ তো চুরিও করে, ছিনতাইও করে। বাবা বলেন, তোমরা তো হলে ব্রাহ্মণ, তোমাদের পবিত্র দেবতা হতে হবে, দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। কাউকে রাস্তা
না বললে সেটাও হলো আসুরি গুণ। আসুরি গুণ হবে তো তোমরা দেবতা হতে পারবে না। তুফান যদিও আসে কিন্তু কর্মেন্দ্রিয়র দ্বারা এমন কোনো কাজ করবে না। খিদে পায় কিন্তু কর্মেন্দ্রিয় দিয়ে চুরি করবে না। লুকিয়ে উঠিয়ে নেওয়া উচিত নয়। যোগ্য থেকে না জিজ্ঞাসা করে কোনো জিনিস উঠিয়ে নিলে সেটাও হলো চুরি। অনেকে রয়েছে যারা লুকিয়ে খেয়ে নেয়, চুরি করে। এ তো শুরু থেকেই চলে এসেছে। তোমরা জানতে পারো কারো সাথে শত্রুতা হয়েছিল তো তার কাপড় ছিঁড়ে দেয়, জিনিসপত্র নিয়ে নেয়। এই নোংরা সব শেষ পর্যন্ত চলতে থাকবে। অল্প পদও তো পাবে, তাই না? বাবা তো পুরুষার্থ করাতে থাকেন এমন দেবতা হও। বাবা তোরাই চাইবেন যে পাই পয়সার চুরি করে পথ ভ্রষ্ট করো। একটুও যদি না জিজ্ঞাসা করে খেয়ে নেয় তো চুরির পাপ হয়ে যায়, যাকে লোভ বলা হয়। মায়া অনেক উল্টো কাজ করায়, বুঝতে পারা যায় না। কোনো জিনিস না জিজ্ঞাসা করে নেওয়া উচিত নয়। কারো বিছানায় বসা উচিত নয়। অন্যের বিছানায় বসা এটাও হলো চুরি। এখানে তো তোমরা সেলিবেসিতে রয়েছ, তাই না? জানা নেই কেমন বিছনা, ছোঁয়াও উচিত না। বাবা বলেন সব হলো আসুরি সম্প্রদায়, মার খায়, তাই না? মার বিষকে বলা হয়। নানকও বলেছিল না যে অসংখ্য চোর হারামখোর, কিন্তু যারা বসে পড়ায় তাদের কাছে অর্থ যদি জিজ্ঞাসা করো তো শোনাতে লজ্জা আসবে। এই দুনিয়াতে পাবন একজনও হতে পারে না। পাবন দুনিয়া হলোই সত্য যুগে। সাধু সন্ন্যাসীও পাবন হবার জন্য স্নান আদি করতে যায়, তাই না? গঙ্গার জলের মাঝখানে বসে তপস্যা করে। সত্যযুগে এই ভক্তির কথা বা শাস্ত্র আদি কিছুই হয় না। এসব হলো ভক্তি মার্গের সামগ্রী। বাবা বলেন এই বেদ শাস্ত্র আদি যারা পড়ে তারা আমার সাথে মিলতে পারে না। তারা তো ভক্তি করে, বেদ শাস্ত্র আদি পড়তে পড়তে নিচেই নেমে এসেছে। আমার সাথে কেউই মিলতে পারে না। সিঁড়ির চিত্রে এই সব দেখানো উচিত, বেদ শাস্ত্র গীতা গ্রন্থ আদি। সেখানে আবার লেখা উচিত যে ভগবানুবাচ। এই উপনিষদ বেদ শাস্ত্র আদি পড়ে কেউই আমাকে প্রাপ্ত করতে পারে না। এ তো হলো জ্ঞান আর ভক্তির কথা। এখন বাচ্চারা শিব জয়ন্তী পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ তো বাবা বুঝিয়েছেন যে শিব বাবা ভারতেই আসেন। ভারতই সব থেকে বড় তীর্থ। সব মানুষকে পতিত থেকে পাবন বানাতে বাবা ভারতেই আসেন। এক ভারত ছাড়া বাকি সব তীর্থ আদি হল ওয়ার্থ নট এ পেনি। ভারতের মহিমা কি বলি? ভারত হলো অবিনাশী খণ্ড। কারণ অবিনাশী পরমপিতা পরমাত্মা এখানেই আসেন। তাঁর শিব জয়ন্তী পালন করে। তিনি আসেনি সর্বের সদ্গতি করতে। কলিযুগী পতিতালয়কে সত্যযুগী শিবালয় বানাতে আসেন। এই জন্য ভারত সব থেকে উঁচুর থেকে উঁচু তীর্থস্থান। পয়েন্ট তো অনেক রয়েছে, ফরেনার্সদেরও বোঝালে বুঝতে পারবে। ভারত হলো অবিনাশী খণ্ড, বাকি সব খণ্ডের বিনাশ হয়ে যায়। বাবা ভারতেই আসেন। গীতা হলোই ভারতের সঙ্গম যুগ। গীতার এপিসোড মুখ্য গীতায় খণ্ডন হয়ে গেছে। এটাই হলো সব থেকে বড় ভুল। এটা ভালোভাবে বোঝাও। গীতা শ্রীকৃষ্ণ গায়ন করেনি। কৃষ্ণ তো 84 জন্ম নিয়ে নেয়, পরমাত্মা তো পুনর্জন্ম নেন না।
এই ফরেনার্সদেরও জানা উচিত। এই কনফারেন্স আদি যা করে সেখানে এই গীতার ভগবান কে, এই চিত্রও নিয়ে যাওয়া উচিত। বলা উচিত এই ভুলের দ্বারাই ভারত দুর্গতি প্রাপ্ত করেছে। ভারতেরই এক ভুল। সব শাস্ত্রতে শিরোমণি গীতার খণ্ডন করে দিয়েছে। বাবা বলেন, কত তোমাদের ভুল হয়েছে, এমন অবুঝের মতো ভুল কেউ করতে পারে না। যে বাবার বায়োগ্রাফিতে বাচ্চার নাম দিয়ে দেয় আর আধা গল্প পড়তে থাকে, তো মিথ্যা বায়োগ্রাফি পড়লে কি হাল হবে, এ হলো তোমাদের মুখ্য কথা। এই চিত্র বড় মুখ্য স্থানে রাখা উচিত, যেখানে পুলিশ আদির পাহারা হবে, কারণ শত্রু তো তোমাদের অনেক রয়েছে, তাই না? যজ্ঞে আসুরি সম্প্রদায় অনেক বিঘ্ন দেয়। এই চিত্র বড় মুখ্য স্থানে রাখা উচিত, যেখানে পুলিশের পাহারা হবে, কারণ শত্রু তো তোমাদের অনেক রয়েছে না। যজ্ঞে আসুরি সম্প্রদায় অনেক বিঘ্ন দেয় বললে আরও বিগড়ে যায়। রচয়িতা আর রচনার জ্ঞান তো কোনোই মনুষ্য মাত্রে নেই, শুধুমাত্র তোমরা ব্রাহ্মণ কুলেই রয়েছে। ওই ব্রাহ্মণদের কোলে তো মিথ্যা গীতা, তোমরা ব্রাহ্মণদের কাছে রয়েছে সত্য গীতা। প্রথমে তো নিজেকে আত্মা মনে করো, তখনই বাবাকে স্মরণ করতে পারবে, না হলে তো স্মরণ করতে পারবে না। এই অন্তিম জন্মেই নিজেকে আত্মা মনে করার প্র্যাকটিস করতে হবে। নিজেকে অবিনাশী আত্মা মনে করো, তখনই অবিনাশী বাবার স্মরণ আসবে। আত্মা আর পরমাত্মার রূপের কারোরই জানা নেই, যদিও বলে যে চমকালো এক আজব তারা, কিন্তু স্মরণ থাকে না। তোমরা বলো আত্মা হলো বিন্দু, পরমাত্মাও হলো বিন্দু, তো হেসে উড়িয়ে দেয়। আরে আত্মাকে রিয়েলাইজ করতে হয়, তাই না? যে আত্মা আর পরমাত্মা রিয়েলাইজেশন না করে সে হলো জানোয়ার। প্রথমে তো এটা বুঝতে হবে যে আমি হলাম আত্মা। আমি আত্মার 20 জন্মের, 50 জন্মের, 84 জন্মের পার্ট মিলেছে। আচ্ছা, তোমার 30 জন্ম পূর্ণ হয়েছে, বাকি সময় কোথায় ছিলে? আত্মার কথাই কারো জানা নেই। এখানে আত্মা আর পরমাত্মার রিয়েলাইজেশন হয়, যার দ্বারা আত্মার যোগ পরমাত্মা বাবার সাথে থাকে আর বর্ষা পেতে পারে। সারাদিন বিচার সাগর মন্থন করা উচিত। ভালো ভক্তরা যারা হয় তারা সকালে উঠে মালা জপ করে, শোয়ার সময়ও মালা জপ করে। ভক্তরা যত পরিশ্রম করে তত এখানে বাচ্চারা করতে পারে না। তাদের তো অল্পকালের সুখ মেলে, এখানে তোমাদের 21 জন্মের অফুরন্ত সুখ মেলে। এও ধারণ হলে তখনই খুশির পাড়া চড়তে থাকবে। অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন, যে সার্ভিস করে তারই খুশি থাকে, খুশিতে নাচতে থাকে। কেউ তো অন্তরে জ্বলে মরতে থাকে। বাবা পড়াচ্ছেন, বুঝলে তো দেবতা হওয়ার পুরুষার্থ করা উচিত, তাই না? বাবা যা বলেন সেটা করা উচিত। কখনোই লোভের বশে চুরি আদি করা উচিত নয়। কখনোই মুখ থেকে কুবচন বলা উচিত নয়। ভূত আসা উচিত নয়। বাবা বোঝান, কোনো কথাতে মূর্ছিত হয়েও না। এমন হওয়া উচিত নয় যে এটা কেন, আরে কেউ তো রাজকুমারী হবে, কেউ তো আবার প্রজাকুমারীও হবে। চণ্ডালের জন্মও তো হবে, তাই না? সে পুরো পড়ে না, আরই টিচারের মাথা খারাপ করে। সেও ড্রামাতে রয়েছে। সবই সেন্টার্সে এমন
মাথা খারাপ করানোর হয়, নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। তখন দুটো পার্টি করে দেয়। এমনও রয়েছে যে ব্রাহ্মণীর সাথেও লড়াই করে। অনেক প্রকারের বিঘ্ন পড়তে থাকে। মনুষ্যকে পতিত থেকে পাবন বানানো কত পরিশ্রম করতে হয়। বাবাকে জেনে এরপর কোনো ভুল করলে তখন 100 গুণ দণ্ড পড়ে যায়। বাবাকে আহ্বান করেছে যে আমাদের সুখধামের মালিক বানাও, কাঁটা থেকে ফুল বানাও, তো শ্রীমতে চলা উচিত না? তখনই তো উচ্চ পদ পাবে, না হলে তো কল্প কল্পান্তর পাই পয়সার পদ পেতে থাকবে। তাই তো বাবা বলেন যে নিজের জীবন হীরে সমান বানাও। ভক্তি মার্গেও কীট সম, জ্ঞান মার্গেও কীট সম জীবন থাকলে তো বাকি কি মিলেছে? শেষের দিকে যারা আসবে তাদের পাই পয়সার সুখ মিলবে। তোমরা তো 21 জন্ম সুখ পাও। যেমন দীপমালাতে অনেক অনেক মশা জন্মায় আর মরে, তেমন এখানেও যারা দেরি করে আসবে তাদের কি হাল হবে? তাদের মধ্যে আর জীবজন্তুদের মধ্যে কি পার্থক্য থাকলো? জন্ম নিল, একটু সুখ পেল, মারা গেল। এমন জন্ম দিতে তো বাবা আসেনি, বাবা আসেন পড়াতে। কেউ তো পুরুষার্থ করে সত্যযুগে 21 জন্মের জন্য মহারাজা হয়ে থাকে। রাত দিনের পার্থক্য দেখো কত রয়েছে। নম্বর অনুযায়ী পদ হয়, তাই না? কেউ তো প্রেসিডেন্ট আদি, কেউ আবার ম্যাথর। একে বলা হয় পাস্টের কর্ম। এমন করেছে তাই তো এখানে জন্ম নিয়েছে। এমন নয় যে ধনীরা তো আবার ধনীদের ঘরেই জন্ম নেবে। সেটা তখনই নিতে পারবে যখন দান পুণ্য করবে আর গুণও ভালো হবে। ব্রহ্মা বাবার দেখা, এক রাজা বড়ই ফার্স্ট ক্লাস কোটিপতি ছিল, তার বাচ্চা হলো, রাজকুমার হলো, তাই না? ওহ সৌভাগ্য, রাজার কাছে জন্ম হলো। আচ্ছা, বড় হলে বাচ্চা সঙ্গ দোষে এসে গেল, বাবা মারা গেল, ব্যাস। যে পয়সা ছিল 2 মাসে সব শেষ করে দিল। জন্ম তো ভালো ঘরেই মিলেছিল, কিন্তু কর্ম এত খারাপ করেছে, তো এরপরে দ্বিতীয় জন্মে কি মিলবে? অনেক ধনীরা পতিতালয়ে যেতে থাকে, তাদের কি ভালো জন্ম মিলবে? তো এতেও যে যতটা পুরুষার্থ করবে, শ্রীমতে চলবে, ততটাই লাভ হবে। যে আদেশ মানে না, তো আদেশ অমান্যকারী হয়ে গেল, তাই না? এরা কখনোই হৃদয়ে চড়তে পারে না। বাবা বোঝাতে থাকেন, যতক্ষণ চার্ট না রাখবে ততক্ষণ পরিবর্তন হতে পারে না। স্কুলেও চলনের পড়াশুনোর রেজিস্টার হয়, তাই না? বাবা বলেন, তোমরা নিজের রেজিস্টার রাখো তো বুঝতে পারবে সারাদিন আমরা কি করি। সন্ধেবেলায় রোজ নিজের চার্ট দেখো। এই যজ্ঞে নিয়ম বিরুদ্ধ কাজ করলে তো তা সামনে এসে যাবে। এরপর তাতে এটাও লেখো যে অমুক সময়ে এটা খেয়েছি, আবার এটা খেয়েছি, এটা পান করেছি, তো জানতে পেরে যাবে যে কোথাও লোভ করিনি তো। আমি দিনে কতবার খাই, এখন এই খাওয়া দাওয়া সব লেখা উচিত, তখনই শুধরাবে। বাবা বুঝে যান এর ভাগ্যে কিছুই নেই, রেজিস্টার রাখে না। বুঝতে পারে না যে এ হলো ভগবানুবাজ, মনে করে এই দাদা বলছে। বাচ্চারা বোঝে না যে কে বলে, কোনোই রিগার্ড নেই, পাপ করতে থাকে, রিগার্ড রাখতে পারে না। রাতে বসে সারা দিনের চাল চলন দেখো, সারাদিন কি খেয়েছি, কি পান করেছি, নিজের ওপরে নজর তখন রাখতে পারবে।
উল্টো পাল্টা বলতে থাকে। এই জন্য চার্ট লেখা হলো অনেক ভালো। এরপর সাবধানে মিলবে যে এমন করো না। এরপর দ্বিতীয় দিন দেখো যে কতটা পার্থক্য হয়েছে। আবার সেই ভুল করিনি তো। কাম বিকার ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, এভার রেডি ভব। ব্যাখ্যা: এখনই কোনো পরিস্থিতিতে বা বাতাবরণে অর্ডার মেলে যে 1 সেকেন্ডে সর্বকর্মেন্দ্রিয়ের অধীনতা থেকে পৃথক কর্মেন্দ্রিয় জিত হয়ে এক সমর্থ সংকল্পে স্থিত হয়ে যাও। বাবা বলে আর বাচ্চাদের স্থিতি এমনই সেই মুহূর্তে হয়ে যায়। একে বলে এভার রেডি। তোমাদের এমন স্থিতি কি হয়েছে? এখন চেক করো। ওম নমঃ শিবায়।